শেষের দিনেও কিন্তু সময় দিয়ে একটু রান্না করলে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমেই যায়, আর ছেলেমেয়ের মুখেও হাসি ফোটে। আজ আমি রান্না করব পটলের দোলমা। 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো উপর থেকে ভালো করে চেঁচে ভেতর থেকে শাঁসগুলো বের করে নিয়েছি। 2টো লঙ্কা আর একটু আদা নিয়ে ওগুলো পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এরপর ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ অ্যাড করে দিয়ে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে ওর মধ্যে আমি ছানাটা অ্যাড করে দিলাম। এরপর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন এটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমার এই যে দেখো পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নিয়ে আমি পটলগুলোকে হলুদ লবণ মেখে হালকা করে একটু ভেজে নেব। আর ওই তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নেব। তোমরা চাইলে এই সবজিটা অন্যভাবেও করতে পারো শুধু মশলা দিয়ে, কিন্তু আমি মাছের ঝোলের মতো আলু দিয়েই করব। তো তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট দিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটা তেল ছেড়ে দিলে ওর মধ্যে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে জল অ্যাড করে দিলাম। তারপর এই যে দেখো পটলের ভিতরে কিন্তু আমি পুরগুলো বেশ ঢুকিয়ে দিয়েছি, মুখটা একটু ফাঁকা রেখেছি। তারপর এই যে দেখো ভেতরে একটু আটা দিয়ে হালকা করে আমি পটলগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবার হালকা হাতে নেড়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে রান্না করলেই দেখো আমার কিন্তু পটলের দোলমা একদম তৈরি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে